আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ প্রবাসে শখের বশে ২টা মুরগি থেকে আমার ছোট্ট একটা খামারে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখতে পাইতেছেন আমার মুরগি। আলহামদুলিল্লাহ আমার খামারের মুরগির সংখ্যা ছোট বড় মিলে ৮০+ হবে আলহামদুলিল্লাহ। সামনে যে ২টা মুরগি দেখতেছেন এই ২টা হলো টাইগার মুরগি। তাদেরকে ছোট থেকে আমি লালন পালন করে বড় করছি আলহামদুলিল্লাহ। আমি আমার চাহিদা মেটানোর পরেও মাংস তাও ডিম ২টা চাহিদা মেটানোর পরে আমি বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ। এখানে দেশি মুরগির ডিম আলহামদুলিল্লাহ ভালো চাহিদা। আমি আমার মুরগিকে সবসময় ভুট্টা ভাঙা খাওয়ানোর চেষ্টা করি, তারা ভুট্টা ভাঙা খেতে বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার গত ৩ দিন আগে বাসা থেকে নামছে আলহামদুলিল্লাহ। আমার খামারে মোরগের সংখ্যা 5টা, ছোট বড় মিলে অনেক হবে কিন্তু বড় আছে 5টা। এই টাইগার মুরগির এই মোরগ সামনে যে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার এটা অনেক শখের একটা মোরগ। তারা অনেক পরিমাণ খাবার খায়, তারা ফিট খেতে পছন্দ করে, ভুট্টা ভাঙা খুব কম পছন্দ করে। তাদের ওজন আলহামদুলিল্লাহ 5 কেজি+ হবে। দেখতেছেন এটা আমার অনেক শখের একটা মোরগ, সে অনেক সুস্থ আছে। তার পরিচর্যা করতে হয়, অনেক পরিচর্যা করতে হয়। আর একটা বিষয় হলো সে নিচে খাবার খেতে পারে না তাকে উঁচু জায়গায় দিতে হয় খাবার, তাকে খাওয়ানোর জন্য আর কি, সে উঁচু জায়গায় ভালোভাবে খেতে পারে। এর সামনে যে একটা মোরগ দেখতেছেন আলহামদুলিল্লাহ এটার ওজন 4 কেজির কাছাকাছি আলহামদুলিল্লাহ, অনেক বড় মোরগ এটা। আমার রুমের আশপাশে ফাঁকা জায়গা থাকার কারণে আলহামদুলিল্লাহ আমি মুরগিগুলো লালন পালন করতে পারি আলহামদুলিল্লাহ। দেখতেছেন সামনে যে মুরগি এটা বর্তমানে ডিম পাড়তিছে আর কি। মুরগিটা দেখতে অনেক ছোট, তাই না? মুরগিটা দেখতে অনেক ছোট আলহামদুলিল্লাহ। এটা আমার হাতে পোষা তো এই কারণে তারা আমার দিকে অতটা ভয় বোধ করে না। অনেক ছোট মুরগিটা এটা, মানে অনেক খাবার খায় আলহামদুলিল্লাহ। দেখেন সে এখানে ডিম পাড়ছে, ডিমের সংখ্যা অলরেডি 4টা। মুরগি ছোট কিন্তু আলহামদুলিল্লাহ তার ডিমগুলো অনেক বড় বড়। দেখতেছেন 4টা সে ডিম পাড়ছে অলরেডি, সে ডিম পাড়া রানিং। সে ডিম পাড়ে 13টা 14টা করে আলহামদুলিল্লাহ। মুরগিটা অনেক ছোট কিন্তু আলহামদুলিল্লাহ সে অনেক ডিম পাড়ে এবং ডিমগুলো অনেক বড় বড় হয় আলহামদুলিল্লাহ। এই দেখতেছেন সামনে যে একটা মুরগি, এটা এখানের ভাষায় এটাকে বলা হয় আয়াম হুত্তান, মানে এটা জঙ্গলের মুরগি। একে আমি ছোট থেকে লালন পালন করছি, এক জায়গায় পাইছিলাম, এখানে নিয়ে এসে আমি লালন পালন করছি আলহামদুলিল্লাহ। তাকে আমি ডিম দিছি বড় বড়, দেখি আলহামদুলিল্লাহ সে ফুটাইতে তা দিয়ে ভালোভাবে ফুটাইতে পারে কি পারে না দেখা যাক আলহামদুলিল্লাহ। তাকে আমি ডিম দিয়েছি 12টা। তার ডিম থেকে বাচ্চা বাইর হইলে আমি আপনাদেরকে আবার ভিডিও দেখাবো আলহামদুলিল্লাহ সে তা দিয়ে বাচ্চা ফুটান পারে কি পারে না আলহামদুলিল্লাহ। মুরগিটা অনেক ছোট, এটা অনেক ছোট, কিন্তু এখানে আবার এই ছোট মুরগির চাহিদাটা এখানে অনেক অনেক ভালো, কারণ এই যে এখানে আয়াম হত্যা মানে জঙ্গলি মুরগি যেটা বলি আমরা, জঙ্গলি মুরগি এখানে সবার একটা প্রিয়, সবাই পছন্দ করে। আর সামনে যেটা দেখতেছেন মুরগি এটা আমার সর্বপ্রথম এখানে খামারে সর্বপ্রথম এই মুরগিটা আমার এখানে আলহামদুলিল্লাহ। তার বয়স আমার জানা মতে 4 বছর পার হবে। দেখতেছেন সামনে একটা মুরগি ডিমে তা দিতে আছে আলহামদুলিল্লাহ। একে আমি 12টা ডিম দিছি আলহামদুলিল্লাহ। এরকম 12টা 13টা ডিম পারে। সে বর্তমানে ডিম তা দেওয়া অবস্থায়, আর বেশি দিন লাগবে না, হয়তো বা সপ্তাহখানেকের ভিতরে তার বাচ্চা বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই তো আমার খামারের অবস্থা। আমি চেষ্টা করব আমার খামারের আমি কি করি না করি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সবাইকে জানিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব ভিডিও করে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।